সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাঈদীকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি মাসুদ সাঈদীর। খুলনা রেল স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনা আবার আসবে। ঢাবি ছাত্রলীগের নেত্রী নিশিতা নদী গ্রেফতার। ভারত সম্পর্কের ভালো চাইলে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 25। হঠাৎ কেন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন উঠছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাঈদীকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি মাসুদ সাঈদীর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সাঈদী পুত্র মাসুদ সাঈদী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি কথা বলেন। সাঈদী পুত্র মাসুদ সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীকে 2010 সালের 29 জুন গ্রেফতার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। বইয়ের প্রকাশনা উৎসব ও আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিকুল্লাহ আল মাদানী সহ অন্যরা বক্তব্য দেন। খুলনা রেল স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনা আবার আসবে। খুলনা রেলওয়ে স্টেশন ও বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে শেখ হাসিনা আবার আসবে। এছাড়াও এ সময় পতিত আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়ে প্রচারণার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর সিমেট্রি রোডের ত্রিপলি সাইন নামক একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টুকে আটক করা হয়েছে। শনিবার রাত 8:30টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেল স্টেশনের মাস্টারকে অবরুদ্ধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। ভিডিওতে দেখা যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। প্রায় একই সময় নগরীর বয়রাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্ক্রিনেও একই ভিডিও ভাইরাল হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রেল স্টেশনের প্রবেশ পথের ডিসপ্লেতে উক্ত স্লোগান প্রদর্শিত হতে থাকে। প্রায় আধা ঘন্টা ধরে প্রদর্শিত হতে থাকলে ঘটনা সেখানে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষের চোখে ধরা পড়লে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারপর শিগগিরই এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, একটি সরকারি সেবা প্রতিষ্ঠানের প্রধান ফটকে এ ধরনের উস্কানিমূলক স্লোগান প্রদর্শন করার পেছনে স্টেশনের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মিছিলও করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নগরের সিমেট্রি রোডের ত্রিপলি সাইন নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টুকে আটক করে। ঢাবি ছাত্রলীগের নেত্রী নিশিতা নদী গ্রেফতার। নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ভারত সম্পর্কের ভালো চাইলে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, মন্তব্য শারজিসের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। তবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের ৪৬ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে বিএনপি সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের ৩০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়, আগুন দেয়া হয় গোয়ালঘরে। সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হন। সরজমিনে পরিদর্শনকালে এলাকাবাসী জানান, সাতগাছি মসজিদে গত শুক্রবার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাকিম মোল্লা বক্তব্য রাখেন। সেই বক্তব্যে মসজিদ কমিটির সভাপতি মোতলেব মোল্লার নাতি ছেলের সুন্নতে হত্যার অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন তোলেন। সাধারণ সম্পাদকের এ কথার প্রতিবাদ করেন সভাপতি মতলেব মোল্লা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে মতলবের মোল্লা ও হাকিম মোল্লার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে ২০ জন আহত হন। হঠাৎ কেন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন উঠছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে। এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই ইঙ্গিত দিয়েছেন। খলিলুর রহমান বলেছেন, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। মিয়ানমার বিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলেছেন, আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। তবে এর ভিন্ন মত রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম বলছেন, সীমান্ত অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে এটি যেমন সত্যি, তেমনি রাখাইনের রাজধানী এখনো সরকারের নিয়ন্ত্রণে। তিনি বলছেন, পাশাপাশি নেপিদো সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, সে কারণে চলমান পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক উভয় দিক বিবেচনা নিয়েই বাংলাদেশকে এগোতে হবে। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে। মূলত গত ১১ই ডিসেম্বর খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে।